ভুইফোড় অর্থলগ্নি সংস্থা নিয়ন্ত্রণের নতুন বিল আনছে রাজ্য সরকার। বিলে বলা হয়েছে অপরাধের কথা কমিশন সুপারিশ করলেই ব্যবস্থা নেওয়া হবে। এর মাধ্যমে রাজ্য সরকার দাবি করছে নতুন বিলে তারা পূর্ব প্রয়োগের সংস্থান করেছে। এই নতুন আইনকে হাতিয়ার করে তারা সারদার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু এখানেই আইনজীবী মহলের একাংশ প্রশ্ন তুলছে, পূর্ব প্রয়োগের সংস্থান করা গেলেও তা কি করে কার্যকর করা যাবে? কারণ তাদের ব্যাখ্যা, সংবিধানের 20 নম্বর ধারার 1 নম্বর উপধারায় বলা হয়েছে অপরাধের সংজ্ঞা নির্ধারণ ও অভিযুক্তের বিচারের ক্ষেত্রে কোনো আইনের পূর্ব প্রয়োগ হয় না। সংবিধান অনুযায়ী নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট আইন অনুযায়ী যা অপরাধ হিসাবে গণ্য, অভিযুক্তের বিচার সেই আইন অনুযায়ী করতে হবে। পরে কোনো কড়া আইন এনে একই অপরাধের বিচার সম্ভব নয়। আইনের 22(2) উপধারা থেকে পরিষ্কার করে বলা যাচ্ছে না কি ধরনের শাস্তি রাজ্য সরকার এই আইনের মাধ্যমে দিতে চাইছে। রিকমেন্ডেশনকে কার্যকারী করতে গিয়ে রাজ্য সরকার কি ধরনের রুলস ফ্রেম করবে তার উপর নির্ভর করবে শাস্তির বিধানের বিষয়টি। অর্থাৎ পরিষ্কার করে বলতে গেলে 22(2) উপধারাতে যেভাবে শাস্তির ব্যবস্থার কথা বলা হচ্ছে সেটা অনিশ্চিত, অস্পষ্ট। নতুন বিল অনুযায়ী কমিশন প্রথমে সুপারিশ করবে সরকারের কাছে। সরকার সুপারিশ গ্রহণ করার পর সারদার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। কমিশনকে 6 মাস সময় দিয়েছে সরকার, কিন্তু তারপরেও থেকে যাচ্ছে আইনি জটিলতার সম্ভাবনা। সিপিএম বিধায়ক আনিসুর রহমানের মতে, বিলে পূর্ব প্রয়োগের সংস্থান রাখা হলেও তা আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এটা যে কোনো সময় কোর্টে চ্যালেঞ্জ হতে পারে। জোর করে আনছি, এখন জোর করে এনেছে, এটা লোক দেখানোর জন্য দিচ্ছি। এটা সমস্যা হবেই, যা অন্য ক্ষেত্রে এখানে সেই সমস্যা হবে না, কারো না। সিপিএম এর অভিযোগ, নতুন বিল এনে আসলে সারদাকাণ্ডকেই আড়াল করতে চাইছে রাজ্য সরকার। রাষ্ট্রপতি সঙ্গে সঙ্গে দাঁড় করিয়ে রেখে সরকারের প্রতিনিধিদের সই করে দেবেন, তা তো হয় না। এটা তো আবার যাবে এক্সামিন করবার জন্য। এক্সামিন তো বিভিন্ন দপ্তরের মাধ্যমে এক্সামিন হবে। ডিলে ডালিং প্রসেস, আরও বেশি করে দেরি করে দাও যাতে যারা অভিযুক্ত হয়েছে তারা যথাযথভাবে তাদের নিজেদের সুরক্ষার ব্যবস্থা করতে পারে। বিলে পূর্ব প্রয়োগের সংস্থান রাখাকে স্বাগত জানালেও নতুন বিল নিয়ে আসায় দোষীদের শাস্তি দিতে দেরি হবে বলে অভিযোগ মানস ভূঁইয়ার। আমার নিজের অ্যাপারেন্টলি প্রাইমা ফেসি মনে হচ্ছে বিষয়টা দীর্ঘায়িত, বিলম্বিত হয়ে যাবে, যেখানে ইনভেস্টরদের ইন্টারেস্ট, আমানতকারীদের ইন্টারেস্ট প্রোটেক্ট করতে গিয়ে সরকারের সদিচ্ছা থাকলেও বিলম্বিত লয়ে বিভিন্ন পদক্ষেপ বিঘ্নিত হওয়ার একটা আশঙ্কা থেকে যাচ্ছে। এদিকে রাজ্যে চিট ফান্ডে রমরমার জন্য এদিন ফের সিপিএমকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে পার্থ চট্টোপাধ্যায়। বাম আমলের এই আতুর ঘরেই জন্ম নিয়েছে এই বেআইনি আর্থিক সংস্থাগুলো। একটার পর একটা সঞ্চয়িনী, ফেভারিট, জনপ্রিয়, ওভারল্যান্ড একটার পর একটা হয়েছে। বিল নিয়ে বিতর্ক অব্যাহত। বিতর্ককেই সঙ্গী করে মঙ্গলবার বিধানসভায় পেশ হবে নতুন বিল, দ্য ওয়েস্ট বেঙ্গল প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ ডিপোজিটার্স ইন ফিনান্সিয়াল এস্টাবলিশমেন্ট বিল 2013। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা।